নদীর ওই পাড়টাতেই হাঁসের খামার। এই যে হাঁসগুলো এখন পানিতে আছে, হাজার হাজার হাঁস। আমাদের গ্রামাঞ্চলে যে হাঁসগুলা পালা হয় সেগুলা তো মূলত বাড়ির পাশে যে ছোট পুকুর থাকে, ডুবা থাকে, সেগুলাতেই থাকে। কিন্তু এখানকার হাঁসগুলো দেখুন একদম মুক্ত একটি পরিবেশ, নদীর মাঝখানে হাঁসের খামার করা হয়েছে। স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের ঘুরে দেখাবো সিরাজগঞ্জের শাহজাদপুরে ধলাই নদীর পাশেই গড়ে ওঠা কয়েকটি হাঁসের খামার। প্রাকৃতিক পরিবেশে নদীর পানিতে ভেসে বেড়ানো শত শত হাঁস আর ধলাই নদীতে জেলেদের মাছ ধরার কিছু সুন্দর মুহূর্ত। হাজার হাজার হাঁস এখানে প্রাকৃতিক খাবার খেয়েই এই হাঁসগুলো বড় হয়। এত ভালো লাগতেছে এই জায়গাটিতে আসার পর। ভাবতেছিলাম কবে যাব এই রেশম বাড়িতে, সময় হয়ে উঠতেছিল না। তো আজকে হুট করে এই প্ল্যান, সকালবেলায় চলে আসলাম এখানে। হয়তো হাঁসগুলো ছোটো, বেশি দিন হয় নাই হয়তো নিয়ে আসছে খামারে। এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কারণ এরকম মুক্ত একটি পরিবেশে হাঁসগুলোর খামার করা হয়েছে আর সম্পূর্ণ প্রাকৃতিকভাবে খাবার খাচ্ছে। নদীতে প্রচুর পরিমাণে ছোট মাছ এবং শামুক থাকে, আর এই হাঁসগুলো সেগুলো খেয়েই খুব তাড়াতাড়ি বড় হয়। এখন আছি ধলাই নদীর ঠিক মাঝখানে। নদীতে বেশি পানি নেই, পানি খুব কম, আর নদীর পাড়েই এই যে এগুলাই হচ্ছে হাঁসের খামার। এখানে রাত্রিবেলা হাঁস থাকে, আর এখন হাঁসগুলো নদীতে শামুক, ছোট ছোট মাছ খাচ্ছে। হাঁসকে খাওয়ানোর জন্য এখানে যে কিছু ধানও রাখা হয়েছে। বিশাল নদীর বুকে হাঁসগুলো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, আর হাঁসগুলোর যে দেখাশোনা করে ওইখানে ছোট্ট একটি ঝুপড়ি ঘর আছে, ওইখানে থাকে উনি। আর এখন হাঁসগুলো সারাক্ষণ এরকম নদীতেই থাকবে, ভেসে বেড়াবে আর শামুক, ছোট মাছ খাবে। এরকম একটি জায়গাতে আছি আমি, খুব ভালো লাগতেছে জায়গাটি। যখন নদীতে অনেক পানি আসবে তখন এই খামারগুলো ভেঙে হাঁসগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর হাঁসগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তার কারণ হলো হাঁসগুলো খুব মুক্তভাবে এখানে থাকতে পারে। আর নদীতে প্রচুর পরিমাণে ছোট মাছ আর শামুক আছে। দেখুন যত দূর চোখ যায়, এই যে সাপের মতো লাইন করে যাচ্ছে হাঁসগুলো। এখানে প্রচুর রোদ, কিন্তু তারপরেও বাতাসের কারণে অতটা খারাপ লাগছে না। তো পুরো নদী জুড়েই অনেকগুলো হাঁসের খামার আছে। এখন হাঁসগুলো নদী থেকে এই যে উপরে চলে আসছে, আর এখানেই হাঁসগুলোকে খাওয়ানোর জন্য ধান দেওয়া হয়েছে। হাঁসগুলো ধান খেয়ে আবার পানিতে নেমে যাবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়েই হাঁসগুলোর খামার এখানে গড়ে উঠেছে, আর প্রাকৃতিক খাবার খেয়ে হাঁসগুলো বড় হচ্ছে। আর এখান থেকে বাড়িঘরগুলো অনেক দূরে, যাওয়ার জন্য প্রত্যেকটা খামারে এরকম ছোট ছোট নৌকা আছে, নৌকায় করে তারপরে যাওয়া হয়। ধলাই নদীতে হাঁসের খামারের পাশাপাশি অনেকগুলো গরুর খামার রয়েছে, যেখানে প্রাকৃতিক পরিবেশে গরুগুলোকে লালন পালন করা হয়। এই খামারগুলো নিয়ে একটি সুন্দর ভিডিও আছে, আই বাটনে দিয়ে দিলাম, দেখে আসতে পারেন। ধলাই নদীতে জেলেরা এখনও প্রতিদিন মাছ ধরেন। জাল ফেলার সেই দৃশ্য আজও মন কেড়ে নেয়। তবে আগে যেমন প্রচুর মাছ পাওয়া যেত, এখন তা আর পাওয়া যায় না। নদীর পানির প্রবাহ কমে যাওয়া আর দূষণের কারণে মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তবু জেলেরা স্বপ্ন দেখে, প্রতিদিন ভোরে জাল ফেলে নদীর বুকে। সূর্য ওঠে আর নতুন দিনের আশায় তারা নৌকা ভাসায়। গ্রামের এসব মানুষ জীবনকে ভালোবাসে সহজ সরলভাবে। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তারা গড়ে তোলে জীবনের গল্প।
কখনো হাঁসের খামার, কখনো গরুর বাথান, আবার কখনো নদীর জলে মাছ ধরা, এই নিয়েই গড়ে ওঠে গ্রামের প্রাণবন্ত এক সকাল।